যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য জীবন দিয়েছে, রব্বুল আলামিন তাদের সকলকে তিনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন দেশের মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিকামী মানুষকে তিনি সম্মানিত করেন। রব্বুল আলামিন ৭১-এর চেতনা ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ২৪-এ যে সমস্ত ভাই সবার রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতার প্রয়োজনে, এই ভূমির অখণ্ডতার প্রয়োজনে রব্বুল আলামিন সকল বুদ্ধিজীবী, রাজনীতি, আলেম ওলামা, শ্রমিক জনতা সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের ফরিয়াদকে কবুল করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা এর ঘটনা ঘটানো সম্ভব না। কারণ তখন বিভিন্ন শহর মুক্তি আমাদেরকে কোনো অবস্থায় রক্ত যখন আমরা দেওয়া শিখেছি, জীবন দেওয়া শিখেছি, সুতরাং যে জাতি জীবনকে, মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর কোলে লাফ দিয়ে চড়তে চায়, যে জাতি রক্ত দেখলে সামনে এগিয়ে যায়, সেই জাতিকে দমিয়ে রাখার মতো শক্তি পৃথিবীতে কারণ নাই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে রক্ষা করার জন্য ইসলাম প্রিয়, ইমানদার, দ্বীনি ভাইদেরকে এগিয়ে আসতে হবে। জামাত ইসলামীর কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে আমাদের নেতা মতিউর রহমান নিজামী রক্ত দিয়েছেন, আমাদের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিয়েছেন, আমাদের ভাই আবু সাইদ রক্ত দিয়েছেন, আমাদের শরীফ ওসমান হাদির রক্ত ঝরেছে। এদেশে মাহমুদুর রহমানের মতো বুদ্ধিজীবীরা রক্ত দিয়েছেন। এদেশে বহু বুদ্ধিজীবীরা, আবুল আসাদের মতো প্রথিতযতা বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা কারারুদ্ধ হয়েছে। সেই দেশে কোনোদিন যত ষড়যন্ত্র করো, ফেসিবাদ আর ফিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা আর ফেসিবাদকে দেশে আসতে দেব না ইনশাআল্লাহ। ফেসিবাদের বিরুদ্ধে হয়তো আমাদের আরেকটি লড়াই করতে হবে, আমাদের হয়তো আরো অনেককে জীবন দিতে হবে, কিন্তু সেজন্য এই আশায় ঘুরে বালি ফেসিবাদ দেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনের সে আন্দোলন সংগ্রামে